এই সমস্ত পুণ্য কর্মের কথা বলা আছে। এই মাসটাতে আপনারা যত বেশি ভক্ত সঙ্গ করবেন, যত বেশি সাধু সঙ্গ করবেন, যত বেশি হরিভক্ত সঙ্গ করবেন, আমরা দেখছি কার্তিক মাসের মহিমাতে বৈশাখ মাসের যে মহিমা, সেই মহিমাতে আমরা কিভাবে দেখতে পেলাম একজন রাজা একজন ব্রাহ্মণ, তার কিচ্ছু ছিল না, সে কিভাবে তার দারিদ্রতা খতম হলো, সেই বৈশাখ মাস পালন করে তার সমস্ত ধন সম্পদ ঐশ্বর্য ফিরে পেল। আমরা এই মাসটা খুব গুরুত্বপূর্ণ। এই মাসে আপনারা যেটা বললাম, যে কদিন সময় আছে আপনারা মঙ্গল আরতি করুন, ভগবানের চরণে আপনারা ফুল তুলসী মঞ্জুরি বেশি করে প্রদান করুন। এই মাসে চন্দন যাত্রার তিথি শুরু হয়েছে, আপনারা জানেন 21 দিন ব্যাপী চন্দন যাত্রার তিথি খুব গুরুত্বপূর্ণ। মাধবেন্দ্র পুরী প্রভুপাদ তিনি এই চন্দন যাত্রা শুভ সূচনা করেছিলেন। বৃদ্ধ মানুষ গোপাল স্বপ্নে আদিষ্ট করছে, হে মাধবেন্দ্র পুরী প্রভু, আমার তাপ দেহ, আমার শরীর জ্বালাপোড়া করছে, আমার শরীর জ্বালাপোড়া করছে, তুমি যাও ওই মলয় পর্বতে গিয়ে তুমি 1 মণ চন্দন কাঠ নিয়ে আসো, এবং সেই কাঠ নিয়ে আসে তুমি কি করো, আমার মঙ্গলা। তিনি বৃদ্ধ মানুষ, তিনি পথ চললেন, চলতে 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 তিনি গেলেন, গিয়ে পুরী ধামে গেলেন, গিয়ে সেখানে চন্দন কাঠ নিয়ে তিনি কোথায় আসলেন, রেণুমাতে ক্ষীরচোরা গোপীনাথ আসলেন উড়িষ্যা। এসে পূজারি ভোগ লাগিয়েছে 11টা বাটি ক্ষীর। ওই ক্ষীর দেখে তার মনে স্বাদ দেখছে যে আমি এই স্বাদ আসলে ভগবান ভক্তকে এত ভালোবেসে তিনি ক্ষীর লুকিয়ে রাখলেন। পূজারি গিয়ে দেখছে আর ক্ষীরের বাটি ছিল 11টা, একটা গেল কোথায়। রাত্রে পূজারীকে আদিষ্ট করে স্বপ্ন বলছে, পূজারি, আমার একজন ভক্ত, সে খুব দূর থেকে বৃন্দাবন থেকে এসেছে, দেখো আমি আমার বস্ত্র অঞ্চল পিছনে লুকিয়ে রেখেছি। পূজারি গিয়ে দেখে সত্যি সত্যি বাবা, আজ ভগবান তার ভক্তের জন্য ক্ষীর, যার নাম হচ্ছে ক্ষীরচোরা। মাধবেন্দ্র পুরী প্রভুপাদ ভগবানের ভজনে ব্যাঘাত হবে। সেই রেণুমা, সেই গোপীনাথ মন্দিরের পাশেই ছিল একটা বাজার, সেই বাজারে গিয়ে তিনি কৃষ্ণ নাম, পূজারি গিয়ে তাকে দধি ভাণ্ডটা দিলেন। আর সে দধি ভাণ্ড যখন মাধবেন্দ্র পুরী প্রভুপাদ আস্বাদন করলেন, তিনি অমৃত আস্বাদন করলেন। তারপরে তিনি কি করলেন, সেই পাত্রের খোলাটাকে তিনি সংগ্রহ করে রেখেছিলেন, পরবর্তীতে তিনি সেটাকে গ্রহণ করছেন। অনেক মহিমা। ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, তেমনি করে ভগবানও তার ভক্তকে ভালোবাসে। আপনি যেমন যেমন ভগবানকে দিবেন, ভগবান তেমন আপনাকে কৃপা করবে। আপনি যদি এই জগতে যদি আপনি কাউকে দান না করেন, কাউকে যদি আপনি ভালো না বাসেন, কেউ আপনাকে ভালোবাসবেও আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি অত্যন্ত দুর্লভ, তাই এই মনুষ্য জীবনে হরিভজনের সময় আপনি কিছু মনে না করলে ওই ভোগ হলে এখানে 10 মিনিট একটু শর্টকাট লাগে, আমি আর 10 মিনিট পাঠ দিব, আমার সময় ছিল, আমি মন্দিরে চলে যাবো। আধা ঘন্টা ধরে বললাম, আর 10 মিনিট বলবো। তো কি বিষয় বলছিলাম? আস্বাদন করলেন, অমৃত আস্বাদন করলেন, প্রভুপাদ অমৃত আস্বাদন করলেন। তো এইভাবে আপনি যদি ভগবানকে, ভগবানের সেবায় আমাদের যুক্ত হতে হবে। কলিযুগ, এই কলিযুগটা এই বাচ্চাগুলোকে তাড়িয়ে দেবে। এই কলিযুগে আমরা দোষে পরিপূর্ণ। এই কলিযুগে আমরা কেউ ত্রুটি মুক্ত নয়, কারো না কারো দোষ ত্রুটি আমাদের। কলিযুগে মানুষ মিথ্যাবাদী বেশি, কলিযুগে মানুষ ছলনা প্রতারণা। বাজারে ক্রয় করতে যাবেন, আপনাকে ওজনে কম দিবে, বস্ত্র কিনতে যাবেন ছেঁড়া ফাটা দিবে, ওষুধ কিনতে যাবেন নকল দিবে, ভেজাল দিবে, দুধ কিনতে যাবেন জল দিবে। হ্যাঁ, কলিযুগ।
চাল বলে যাও। কীর্তনিয়া আসবে, বেশি টাকা দিলে বেশিক্ষণ থাকবে, এরকম আছে। এই যে হরিবাসনগুলো হয়, যার যত বেশি টাকা তার তত বেশি ভালো কীর্তন। তাহলে দেখুন, ঠিক বলছি? কলিযুগ, কলিযুগ, এই জন্য সঠিক পন্থাটা আমাদের অবলম্বন করতে হবে। পাশাপাশি 2টা গ্রাম, 2 গ্রাম, তখন কে ভালো হরিবাসন করতে পারে, কি করতে পারে, কি ভালো করে কে ভালো হরিবাসন করতে পারে। উভয় শিল্পীকে বায়না করেছে, একটা শিল্পী মাটিতে পড়ে 3 ঘন্টা ধরে আর ওঠে না। কয় ঘন্টা ধরে ওঠে না? 3 ঘন্টা। 3 ঘন্টা ধরে। তখন পার্শ্ববর্তী গ্রামের লোক শুনতে পাইছে, ওই গ্রামের মানুষ 3 ঘন্টা একটা কীর্তনে মাটিতে পড়ে আর উঠতেছে না, তার থেকে বেশি ভালো কীর্তনে আসতে হবে, যে 4 ঘন্টা মাটিতে পড়ে আর উঠবে না। ভাব, কি বলে এটাকে? ভাব। তারপরে সেই কীর্তনিয়াকে যা বায়না করা হলো, বলছে ওরা কত দিয়েছে? ওই 16,000। বলছে আপনি কত দেবেন? 20,000। তা তখন 20,000 টাকা ডাকে নিয়ে এসেছি। এখন মাটিতে পড়ে এমন করে যে কীর্তন গায়, পড়ে আর উঠতেছে না। এখন লোকজন তখন ঘিরে ধরেছে, আর তখন লোকজন ঘিরে ধরলে কেমন হবে? গরম লাগবে কি না? ওই লোক তো আর গরমে থাকতে পারতেছে না, ও উঠে গেছে। ভাই এটা কী হলো? এটা তো পরাজয় হয়ে গেল। তখন বলছি 4 আনার ভাবার কত, 20,000 টাকা আর কত থাকবে? 20,000 টাকা আর কতক্ষণ করে ঘোরাঘুরি করবে? আমাদের দশা কত শুনেছি, ওই লবপ্রভু কি আর বলবে, ওই ওগলাই বলে প্রতিদিন শুনি, কি আর পাঠ দেবে। কিন্তু কথাগুলো যে ভাগবতের কথায়, যতই শুনে ততই নতুন মিষ্টি মিষ্টি মনে হয়। এই যে গীতারা পড়ি, যতই শুনে কী হয়, মনে নতুন মনে হয়। কিন্তু আমরা কি মনে করি, প্রভু কী কর, প্রভু তো এগুলাই বলে প্রতিদিন, প্রভুকে আমরা কত চিনি, প্রভু 10 বছর থেকে আমরা পাঠ দিচ্ছে। আমাদের বামুন সচিনন্দন প্রভু ওই প্রতিদিন গেলে ওগুলাই করে, ওই গৃহস্থের কোনো মূল্যই নাই, কোনো দামই নাই, সংসার ভালো লাগে না, এরা শেষ, এদের পুণ্য শেষ, কিচ্ছু ফলেই নাই, বলে না? প্রতিদিন বলে কি না? কিন্তু বলতে বলতে এর মধ্যে ভক্ত হচ্ছে কি না? হ্যাঁ, তাদের খারাপ লাগে, তারা উঠে বিদায় হয়। আর যারা ধান, সেটা থাকেই, ওই ধানগুলো এখন ভক্ত হয়ে গেছে। বলেন হরিবল, হরিবল। আর যেগুলো পাতা, সেগুলো উড়ে চলে যাচ্ছে। এইটা কী বলে হাসিমার, এইভাবে বললো গালি। ও ঠিকই, আমি পরে হিসাব করে দেখি যে প্রভু যে কথাগুলো বলে একেবারে 1 বিন্দু পরিমাণ মিথ্যা কথা নয়, সব শাস্ত্রের কথা। আপনাদের জিরো ফল। কেন বলছে? আপনার ঘিরে সব দান করে দিতে হবে, সব দান করতে হবে, বরং তো না খেয়ে থাকতে হবে। গাড়িটা যদি বলি মা আমার আজকে এই অন্ন নেই, খাদ্য নেই, বস্ত্র দিতে হবে, সব দিতে হবে। না হলে নিজের রক্ত বিক্রি করে হলেও টাকা নিয়ে দিতে হবে। এইরকম, ঠিক বলছি? সত্য কথা বলছি, এইরকম দানের কথা বলছি। আপনারা দেখবেন ধরাশীতির কথা, দাতাকর্ণ আর অন্যান্য দেখেন তারা কিভাবে দান করেছে। আর আমরা দানের কথা যখন বলি তখন অনেক ভক্তরা যদিও রেকর্ড হচ্ছে, অনেকে দান করে। আপনারা এই 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 মাসে দান করুন, দানের অনেক ক্ষমতা। এই জন্য আপনি দান করলে মাতা পরের জন্মে আপনি একটা, ভগবান বলছে এই জগতে যদি কেউ মোট মন্দিরে দান করে, পরবর্তী জন্মে সে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারে। এই জন্য দানের মহিমাটা অবশ্যই। এভাবে রেণুমাতে গেলেন চিত্তরা গোপীনাথে, সেখানে গিয়ে সেখানে যখন এই আপনার চন্দনের এরকম তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তিনি চন্দন নিয়ে আর আসতে পারছেন না গোপীনাথ থেকে। রাত্রে তখন গোপীনাথ স্বয়ং সেই মাধবেন্দ্রপুরীকে স্বপ্নে বলছে যে আপনি এক কাজ করুন, গোপীনাথ আমি অভিন্ন, গোপাল আমি অভিন্ন, গোপীনাথ কালকে এখানে আমার এখানে সঙ্গে এখানেই চন্দন লেপন, ওইখানে সেই গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করা। আমি আর একটু আলোচনা করবো, আরেকটু